বালুরঘাট ও তপন বিধানসভার দলীয় প্রার্থীদের সমর্থনে মঙ্গলবার বালুরঘাট টাউন ক্লাব ময়দানে তৃণমূল কংগ্রেসের জনসভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার ৬টি আসনের তৃণমূল প্রার্থীসহ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ ভাওয়াল ও অন্যান্য রাজ্য এবং জেলা নেতৃত্বরা। জনসভার প্রধান বক্তা অভিষেক ব্যানার্জি বলেন, এবারের নির্বাচনে অর্পিতা ঘোষকে জয়যুক্ত করলে বালুরঘাট জেলা হাসপাতালটিকে মেডিকেল কলেজে উন্নীত করার বিষয়ে অগ্রাধিকার দেওয়া হবে। বিজেপির কর্মীরা যখন আসবে না ভোট চাইতে, এদেরকে জিজ্ঞেস করবেন, বাবা তোমার রিপোর্ট কার্ড কোথায়? 5 বছর তৃণমূল কংগ্রেস এই বালুরঘাটে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে। শঙ্কর চক্রবর্তী আছে এখানে, 11 থেকে 16 তিনি বিধায়ক ছিলেন, মন্ত্রিসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বও সামলেছেন। বালুরঘাটের মানুষের দীর্ঘদিনের দাবি একটা মেডিকেল কলেজ। 2016 সালে মমতা বন্দ্যোপাধ্যায় এসে ঘোষণা করেছিলেন যে আপনারা শঙ্করদাকে জেতান, 16 থেকে 21-এর মধ্যে যদি শঙ্করদা বালুরঘাটের আবার প্রতিনিধি হিসেবে কাজ করার সুযোগ পায়, আমরা মেডিকেল কলেজ করব। 2016-তে আরএসপি জিতল, আর 2021-এ বিজেপির প্রতিনিধি অশোক লাহিড়ী জিতল। 2011-য় যে উন্নয়নের কর্মযজ্ঞ শুরু হয়েছিল, 5 বছর পর সে উন্নয়ন থেমে গেল। তাই উন্নয়ন যাতে বাধাপ্রাপ্ত না হয়, আপনারা অর্পিতা ঘোষকে জেতান। আর তৃণমূলের যত প্রার্থী এখানে আছে, যেখানে আপনাদের শুভানুধ্যায়ী বন্ধু বান্ধব যারা পরিচিত রয়েছে, মানুষকে বলুন এই ভোট শুধুমাত্র তৃণমূলকে জেতানোর ভোট নয়, বাংলার মানুষকে যেভাবে অত্যাচারিত করেছে বহিরাগত জমিদারদের উচিত শিক্ষা দেওয়ার ভোট। তাই 6-0 করতে হবে এবার তৃণমূলের পক্ষে। আর আপনারা অর্পিতা ঘোষকে জেতান। অর্পিতা ঘোষের হাত ধরে যদি আগামী দিন তৃণমূল কংগ্রেস এই বালুরঘাটে জয়যুক্ত হয়, তাহলে বালুরঘাটের মানুষের দীর্ঘদিনের দাবি যে হাসপাতালকে মেডিকেল কলেজেও রূপান্তরিত করা হোক, সেটা আমরা অগ্রাধিকার দিয়ে দেখব। আমি কথা দিয়ে যাচ্ছি, আমি কথা দিয়ে কথা রাখি। ধূপগুড়িতে গিয়ে বলেছিলাম মহকুমা হবে, 3 মাসের মধ্যে মহকুমা হয়েছে। আমি ভেবে কথা দিই, আর কথা দিলে কথা রাখি। কিন্তু আমরা যদি দুপা হাঁটি, আপনাদেরকেও দুপা হাঁটতে হবে। এই মাটি বশ্যতা বিরোধী মাটি, এই মাটি মা বল্লার মাটি। তাই এই মাটি বশ্যতা স্বীকার করবে না, এই মাটি মেরুদণ্ড বিক্রি করবে না। আমরা আমাদের কাজের হিসেব পুঙ্খানুপুঙ্খ দিয়েছি, আগামী দিনও দেব, ব্যতিক্রম হবে না। আপনাদের খালি সিদ্ধান্ত নিতে হবে যে আগামী দিন যদি এমন এক সরকার ক্ষমতায় আসে, আমি কি পড়ব, আমি কি খাবো, আমি কার সাথে কথা বলবো, যদি এরা ঠিক করে দেয়, তাহলে আপনার স্বাধীনতা থাকবে তো? আপনি দেখুন, আপনার পাড়ায় গিয়ে কোনো ভদ্রলোক বিজেপি করে না। এখানের যে বিধায়ক ছিলেন অত্যন্ত শিক্ষিত সভ্য ভদ্রলোক, তাকেও বাদ দিয়ে দিয়েছে। কোনো ভদ্রলোক বিজেপি করতে পারবে না। আপনি আপনার পাড়ায় গিয়ে দেখুন, এলাকায় গিয়ে দেখুন, কোনো সভ্য শিক্ষিত ভদ্র মার্জিত লোক বিজেপি করে না। যত চোর ছ্যাঁচোর 2 নম্বরই মাতাল পাতাখোর গাঁজাখোর চোর চিটিংবাজ ভুঁইপোর সব বিজেপি। এই হচ্ছে বিজেপির প্রকৃত স্বরূপ, আসল চেহারা। পায়ের নখ থেকে মাথার চুল সব মিথ্যে, সকাল থেকে মিথ্যে কথা বলে বেড়ায়। আরে আমি যদি মিথ্যে কথা বলি, সুকান্ত মজুমদারকে অনুরোধ করব, চ্যালেঞ্জ করব, এই মাঠে আসুন, আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসুন। আমি বাংলার কথা ছেড়ে দিচ্ছি, দক্ষিণ দিনাজপুর জেলার জন্য কি করেছে মোদী সরকার, আর আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে আসব 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছে। খালি 2টো বিধানসভার হিসেব দিলাম, 6টা বিধানসভার হিসেব দিলে নির্বাচন অবধি খালি হিসেব পড়তে পড়তে সময় কেটে যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাষণটা ভালো করে শুনতে বলবো আপনাদের। শুনবেন কতবার সুকান্ত মজুমদার নামটা নিয়েছে, কতবার বলুন। আমরা বলতে দিয়েছি 12-14 বার হবে কমসে কম, 5-6 বার তো আমি নিজেই দেখেছি। তারপর ধৈর্য থাকবেন, এতবার নিজের নাম শোনা। শুধু এটুকুই বুঝতে পারছেন তো, উনিও বোঝাচ্ছেন
যে ওই জেলায় গিয়ে সুকান্ত মজুমদারের নাম নিয়ে তবেই রাজনীতিতে প্রাসঙ্গিক থাকা যায়, নাহলে রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়া যায় না। উনি বলেছিলেন, ওনারা বলেছিলেন মেডিকেল কলেজ হবে 5 বছর আগে, 5 বছরে হয়নি, অনেক হয়ে গেছে, এবার আমরা বানাবো। ক্ষমতায় এলে জেলায় 2টি হিমঘর তৈরি করা হবে। তিনি আরও বলেন, আমরা যদি 2 পা হাঁটি তাহলে আপনাদেরও 2 পা হাঁটতে হবে। এদিনের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার লোকসভার পাশাপাশি বালুরঘাটের উন্নয়নের দায়িত্ব নেবার কথাও ঘোষণা করেন।